إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم পাঁচটা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যখনই আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ পাইবা যারা আল্লাহর জিকির শোনা মাত্রই তাদের অন্তরগুলো থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ পাইবা যখনই আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা শোনা মাত্রই, আল্লাহর জিকির শোনা মাত্রই তাদের অন্তরগুলো থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, মুফাসসিরিনে কেরাম বলেন এটার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো যখনই জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুফাসসিরিনে কেরাম বলেন দুই নাম্বার ব্যাখ্যা হলো জমিনের মধ্যে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, জমিনের মধ্যে এমন কিছু মানুষ পাইবা আল্লাহর আলোচনা শোনা মাত্রই তাদের দিলগুলো আল্লাহর মোহাব্বতে পাগল পারা হয়ে যায়। আল্লাহর ডাক শোনা মাত্রই তাদের অন্তরগুলো বেকুল হয়ে যায়, আল্লাহর মোহাব্বতে অন্তরটা পাগল পারা হয়ে যায়। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, বান্দাকে যখন এইভাবে আল্লাহর নাম বলে ডাক দেয়, আল্লাহ সবচেয়ে বড় বলে, আল্লাহ বড় এই কথা বলে না, আল্লাহ সবচাইতে বড়। সবচাইতে বড় আর বড়র মধ্যে কিছুটা পার্থক্য আছে। বড় আর সবচাইতে বড়র মধ্যে পার্থক্য হলো ময়মনসিংহ বিভাগটা বড়, তার মানে হলো ময়মনসিংহ বিভাগের মতো আরো বড় বড় অনেক বিভাগ আছে। আর যদি বলা হইতো ময়মনসিংহ বিভাগটা সবচাইতে বড়, তাহলে বাংলাদেশের মধ্যে যত বিভাগ আছে সমস্ত বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগটা হবে সবচাইতে বড়। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, তার মানে হলো আল্লাহর মতো বড় আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। দুনিয়ার মানুষের আল্লাহর কাছে ঠেকা আছে। আল্লাহর মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার জমিনে আখিরাতে সব জায়গায় আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর মতো বড় আর কেউ নাই। আল্লাহর ডাক শোনা মাত্রই মুমিনদের মধ্যে কিছু মুমিন বান্দা থাকে, আল্লাহর নামটা শোনা মাত্রই তাদের অন্তরগুলো এইভাবে ঢেউ শুরু হয়ে যায়, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দেয়। কেমন ভয় অন্তরের মধ্যে! কিতাব খুলে দেখো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন
জামানার বুজুর্গ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জামানার বড় আল্লাহওয়ালা বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। তার ইন্তেকালের খবর পুরা পৃথিবীব্যাপী ছড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে তারই সমকালীন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে বসবাস করতেছে। সমকালীন বুজুর্গ ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো জামানার বুজুর্গ মুহাদ্দিস আল্লাহওয়ালা মানুষ, আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করছে, আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করছে একটু আমাকে জানায়া দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালাকে ডাক দিয়া বলে, আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন বলতেই হয়, আমি মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করছেন, ভালো আচরণ করছেন। তবে এর চাইতেও আশ্চর্যের বিষয় হলো, আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি আছে, যেই কামার সারাদিন লোহা পিঠায় দা কোরাল বানায়। আমি মারা যাওয়ার পরে দেখলাম আমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালো ব্যবহার করছেন এই কামারের সাথে। বুজুর্গর ঘুম ভেঙে গেছে, কি স্বপ্ন দেখলাম? জামানার বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার চাইতেও কামারের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ব্যবহার করছেন। কি আমল ছিল কামারের, কি গোপন আমল করতেন, খুঁজা দেখা লাগবে কি আমল করতো যেই কারণে আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার করছেন। জামানার বুজুর্গের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ভালো ব্যবহার করছেন। কি ছিল আমল? সকালবেলা আশরাফ আলী থানভী সকালবেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির পাশে কামারের বাড়িটা পেয়ে গেছে। দরজায় নক দেয়, কে আছো ঘরের ভিতর? ঘরের মধ্য থেকে আওয়াজ দেয়, কামারের ছেলেরা আওয়াজ দেয়, কে আসছো, কি জন্য আসছো, কি চাও? বলে, তোমার বাবার ব্যাপারে জানতে চাই। আমার বাবার ব্যাপারে কি জানতে চাও? বলে, তোমার বাবা কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ব্যবহার করছেন, সুন্দর আচরণ করছে। সন্তানগুলো ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমার বাবা সারা দিন কামারের কাজ করতো, লোহা পিটাইতো, ভালো কোনো আমল করতে, গোপন কোনো আমল করতে আমরা তো দেখি নাই। তবে কোনো 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 গোপন আমল করেও থাকতে পারেন, আমাদের জানা নাই। তবে আমার মা বলতে পারবে যদি কোনো গোপন আমল থাকে। ডাক দাও তোমার মাকে, পর্দার আড়াল থেকে এই কথা বলো। পর্দার আড়াল থেকে বুজুর্গ জিজ্ঞাসা করে, ও কামারের, ও মা, তোমার স্বামী কামার সারাদিন লোহা পিটাইয়া দা কোরাল বানাইতো, কিন্তু কি এমন আমল করলো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বুজুর্গর চাইতে বেশি ভালো ব্যবহার করছেন? পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া বলে, ও বুজুর্গ, আমার স্বামী গোপন কোনো আমল করেন নাই, বড় ধরনের কোনো আমল করেন নাই, আমি করতে দেখি নাই। তবে ছোট ছোট দুইটা গোপন আমল সম্পর্কে আমি বলতে পারি। হয়তো এই দুইটা গোপন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ব্যবহার করছে। বুজুর্গ বলে, কি দুইটা গোপন আমল বলো? এক নাম্বার গোপন আমল, আমার স্বামীকে দেখতাম যখন সে হাতুড়ি পিটায়, লোহা পিটায়, দা পিটায়, আমি তাকায় তাকায় দেখতাম আমার স্বামী যখন লোহা পিটায়, লোহা পিটানোর সময় আমার স্বামী যখন হাতুড়িটা কাঁধের উপরে উঠায়,
হঠাৎ করে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক দেওয়া মাত্রই আমি আমার স্বামীর দিকে তাকায় দেখতাম আমার স্বামী ওই যে কাঁধের উপরে হাতুড়িটা উঠাইছে, আল্লাহর আওয়াজ কানের মধ্যে আসা মাত্রই আমার স্বামীকে তাকায় দেখতাম এই হাতুড়িটার নিচে নামায় না, এই হাতুড়িটার নিচে নামায় না, হাতুড়িটা পিছন দিকে গেছে, পিছন দিকে ছেড়ে দিত, এটার সামনের দিকে আনতরা আর বলতো আল্লাহ। আমি লোহা পিটায় কামারের কাজ করি, সবাই আমাকে কামার বলে ডাক দেয়, কিন্তু আমার অন্তরটা বেকুল। তোমার ঘরের ডাক শোনা মাত্রই আমি আর হাতুড়টা নিচে নামাই নাই, হাতুড়টা পিছনে ফেলে দিছি। তোমার ডাক শোনা মাত্রই আমার অন্তরটা থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওগো দয়ার মালিক, তোমার ডাক শোনা মাত্রই আমি আর কাজে মন দেই নাই, মসজিদের দিকে রওনা হয়ে গেছি। দুনিয়ার মানুষগুলো আমার উপর জুলুম করে, নির্যাতন করে, সবাই আমাকে কামার বলে ডাক দেয়। ওগো দয়ার মালিক, তোমার কাছে একটা আবদার, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। ওই যে তোমার নাম শোনা মাত্রই মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। এই কারণে যদি কিয়ামতের ময়দানে দয়ার মালিক তুমি আমাকে যদি কামার বলে ডাক না দিয়া একবার বান্দা বলে যদি ডাক দাও, আমি কামারের মনের মধ্যে দুনিয়ার কোনো দুঃখ কষ্ট আর থাকবে না। একজন কামার আল্লাহর বান্দা ডাক শোনার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর বান্দা এই ডাকটা শোনার জন্য দুনিয়ার মধ্যে যখনই আল্লাহর জিকির আসতো, আল্লাহর আহ্বান আসতো, কানের মধ্যে আসা মাত্রই সে আর কাজের মধ্যে মন দিত না। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যেত। কে জানি কখন কবুল হয়ে যায় বলা যায় না। ও রিকশাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, ও কৃষক ভাই, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো, কার কোন কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কবুল করে নেন বলা যায় না। এই জন্য সাবধান, দুনিয়ার মধ্যে সময়টা কাটাইতেছ, বেহুদা সময়টা কাটায়ও না। আল্লাহর ডাক শোনা মাত্রই কমসে কম আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়ও। কে কখন কবুল হয়ে যায়, কোন কাজের দ্বারা, কোন নিয়তের দ্বারা, কোন কথার দ্বারা কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য সময় নষ্ট না করে, এখনো সময় আছে। জিন্দিগিতে তো অনেক ভুল করছি, অনেক পাপ করছি। দেখেন ভাই, আমি শুরুতেই বললাম মিনিটে মুসলমান 20 জনের উপরে মারা যাচ্ছে, দৈনিক 30,000 মুসলমান মারা যাচ্ছে। ওই 30,000-এর কাতারে আমি আপনি থাকতে পারতাম কিনা? থাকতে পারতাম কিনা? একটু চিন্তা করে দেখেন। কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, কয়েকজন মারাও গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক আহত হয়েছে। এই ভূমিকম্পে যারা মারা গেছে তাদের কাতারে আমি আপনি থাকতে পারতাম কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিছে, বান্দা আরেকটু সুযোগ নে, আরেকটু সময় নে, ভালো হয়ে যা, আরেকটু সময় নে, ভালো হয়ে যা। এবার সময় তো কাটায় ফেলছো, 30 বছর, 40 বছর, 50 বছর কাটায় ফেলছো, বান্দা এবার একটু ফিরে আয়, একটু ফিরে আয়। আল্লাহ বান্দাকে ডাকে, আল্লাহ বান্দার জিহ্বার দিকে তাকায় থাকে, কখন বান্দা একটু সময় পাবে আর জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহকে ডাক দেবে। আল্লাহ বলেন বান্দার জবানের দিকে তাকায় আছে, আল্লাহর কুদরতিভাবে জবানের দিকে তাকায় আছে, কখন বান্দারা জিহ্বাটা নড়ায় নাড়ায় 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 একবার আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ বলেন বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি মাওলা ওই বান্দাকে মাফ করতে দেরি হবে না। এই জন্য বৃদ্ধ বাবাজিরা পায়ে হাত দিয়া বলি, অনেক সময় কাটাইছে, অনেক সময় কাটাইছে, আর না, জিন্দিগিটা শেষ হয়ে যাবে, মরতে হবে। আমার বাবাও মারা গেছে, দাদাও মারা গেছে, 14 গোষ্ঠী সবাই মারা গেছে, সবাই এক সময় দুনিয়াতে ছিল। আপনি
একটু চিন্তা করে দেখেন, 50 বছর আগে, 100 বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষ ছিল না? তারা কি এখনো আছে? আমরা এখন আছি, পরের 100 বছর পরে আমরা থাকব? কেউ থাকবো না। এই জিন্দগিটা কয়েক দিনের, মৃত্যুটা এসে গেলে সব শেষ, সব শেষ। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী, ওনার এক আইনজীবী বলছে, এই ব্যবসায়ীর বাড়িতে গেছে, তার উকিল ছিল, বাড়িতে গিয়া দেখছে তার মরজে মউতের সময় তার টাকা পয়সার অভাব নাই, ঘরের মধ্যে এমন কোনো কিছু বাকি রাখে নাই যেটার কারণে তার কষ্ট হবে। ঘরের মধ্যে হসপিটালই বানায় রাখছে, কোনো অসুস্থ হলেই সেখানেই চিকিৎসা নিবে। শ্বাস নেওয়ার বিভিন্ন যন্ত্রপাতি সেখানে উপস্থিত করা আছে। কিন্তু এমন একটা সময় আসছে, এমন একটা সময় আসছে তার যন্ত্রপাতি সবই আছে, তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ডাইকা নিয়ে আসছে, সবাইকে উপস্থিত করে বলতেছে, দেখো আমি আমার জীবনে এমন কোনো কাজ, এমন কোনো জিনিস বাকি নাই যেটা কিনার বাকি আছে। এই সমস্ত জিনিস আজকে তোমাদের মাঝে বিলিয়ে দিব, বিনিময়ে তোমরা আমাকে, আমি যে শ্বাস নিতেছি অনেক কষ্ট হচ্ছে, শুধু শ্বাসটা নেওয়া যেন কষ্ট না হয়, এইটাকে তোমরা একটু ঠিক করে দাও। ওই উকিল বলে, আমরা তাকায় রইছি, দেখতে 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 লোকটা এই কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। কি হবে এই দুনিয়াতে? এই টাকা পয়সা দিয়ে কি হবে? এই জন্য মুসলমান, সময় এখনো আছে, একটু ফিরে আসেন, নামাজ ধরেন, দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সুন্দর করে দিবে, আপনার সন্তান, স্ত্রী, ফ্যামিলি সবার জীবনটাকে সুন্দর করে দিবে। তো ওই বুজুর্গ পর্দার আড়াল থেকে মাকে ডাক দিয়া বলতেছে, ও মা, কি এমন আমল করছে তোমার স্বামী যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর সাথে এত সুন্দর ব্যবহার করলো, আচরণ করলো? পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি বুজুর্গ, আমার স্বামীকে একটা আমল করতে দেখতাম, যখনই আল্লাহর ডাক আসতো, আল্লাহর ডাক আসা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিত, অন্তরটা থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যেত। এটা ছিল 1 নাম্বার আমল, আমি তাকায় তাকাই আমলটা দেখতাম। 2 নাম্বার আরেকটা আমল তাকায় দেখতাম, 2 নাম্বার আরেকটা আমল দেখতাম। কি সেটা? পর্দার আড়াল থেকে মা ডাক দেয়া বলে, ও বুজুর্গ, ওই যে আমার বাড়ি থেকে আমার স্বামী যেই জায়গায় বসে কামারের কাজ করে, ওই জায়গা থেকে ওই যে জামানার বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িটা দেখা যায়। সারাদিন আমার স্বামী লোহা পেটায় কামারের কাজ করে, রাতের বেলাও লোহা পেটায় কামারের কাজ করে। আমার স্বামীর জায়গা থেকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িটা দেখা যায়। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িতে রাতের বেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল পড়ে, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, রাতকে রাত কাটায় দেয়, ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে কাটায় দেয়। কামার ডাক দিয়া বলে, কামার মাঝে মাঝে ওই বিল্ডিং এর ছাদের দিকে তাকায় থাকতো, আর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে দেখে বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি অর্থ দিয়েছ, ফারাগাত দিয়েছ, সময় দিয়েছ, সব কিছু দিয়েছ, তাই বলে সে নফল ইবাদত করে। আল্লাহ, আমি অর্থের অভাব, আমার সময় কম, পরিবারের জন্য রাত দিন আমার কাজ করতে হয়। আমার যদি এই অর্থের সচ্ছলতা থাকতো, তাহলে আমি কামারও আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির মতো রাতকে রাত, ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে বসে আমরা কাটায় দিতাম, রাত কাটায় দিতাম। এই 2টা আমল আমি আমার স্বামীকে দেখছি করতে। বুজুর্গ বলতেছে, তোমার স্বামী এই 2টা গোপন আমলের যদি সুযোগ থাকতো, সময় থাকতো, ফারাগাত থাকতো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক
একটু সামনে আগায় আসেন, পিছনে ওই যে দাঁড়ায় রয়েছে অনেকেই ওইদিকে চলে যাচ্ছে। একটু একটু সামনে আগায় আসেন, এই সামনের দিকে একটু আগান, একটু আগায় বসেন, একটু সামনে আগায় বসেন। ওই পিছনে যারা আছে আপনারাও একটু সামনে আগায় বসেন, যাতে করে এখন যারা আসবে তারা যেন বসতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম নফল নামাজ পড়ে নাই, কিন্তু তার অন্তরে একটা লোভ ছিল, লোভ, নফল নামাজের প্রতি একটা লোভ ছিল। এলাকার মুসলমান, নবীর আদর্শের উম্মত, সারাদিন কাজ করো, রাতের বেলাও কাজ করো, শুধু ফরজ নামাজটা কোনো মতো জামাতের সাথে আদায় করো, নফল পড়তে পারো না, নফল রোজা রাখতে পারো না, সুযোগ থাকে না, অর্থের অভাব, সারাদিন কাজ করতে হয়, রাতের বেলাও কাজ করতে হয়। যদি 5 ওয়াক্ত নামাজ ফরজটা আদায় করে অন্তরের ভিতরে এই লোভটা রাখতে পারো, আল্লাহ যদি সুযোগ দেয় নফল পড়বো, আল্লাহ যদি সুযোগ দেয় নফল রোজা রাখবো, পয়গম্বর বলেন অন্তরের মধ্যে এই লোভ থাকার কারণে নফল না পড়েও তার আমল নামায় নফলের সওয়াব দেওয়া হবে। এই লোভ তো কমসে কম আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা গুণের কথা বলছিলাম? 5টা। কয়টা গুণের কথা বলছিলাম? 1 নাম্বার, আল্লাহর জিকির হলে বান্দার অন্তরগুলো থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, শোনার মাধ্যমে তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। যখনই কেউ কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত কেউ শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কোরআন তেলাওয়াত করার কারণে তার ঈমানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কোরআন তেলাওয়াতের মধ্যে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াতের কারণে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ দূর হয়ে যায়। কোরআনের প্রতি মুহাব্বত, আজকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের প্রতি আমাদের মুহাব্বত কম। আমরা অনেকে কোরআন পড়তেই জানি না, শিখিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে জমিনের মানুষগুলোর ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আজকে আমরা কোরআন তেলাওয়াতে মজা পাই না, কোরআন তেলাওয়াত করতেও চাই না, কোরআন তেলাওয়াতের মধ্যে মজাও পাই না। আজকে আমরা মজা পাই ক্রিকেট খেলার মধ্যে, 3 ঘন্টা 4 ঘন্টা কাটায় দেয়, এরপরেও মনে হয় না 3 ঘন্টা চলে গেছে, 4 ঘন্টা চলে গেছে। আমরা মজা পাই ফুটবল খেলার মধ্যে, আমরা মজা পাই বিভিন্ন কাজকর্মের মধ্যে। যদি কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাইতা, তাহলে কোরআন তেলাওয়াতে ঘন্টার পর ঘন্টা চলে যাইতো, খোঁজ খবর থাকতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর পা গুলো ফুলে যায়। কোরআন তেলাওয়াতে এত মজা, এত মজা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতের বেলা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে পুরা কোরআন 2 বার খতম দিয়া দেয়। পুরা কোরআন 2 বার খতম দিয়া দেয় নামাজের মধ্যে।
কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায়া এক রাতে কোরআন খতম দিয়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন শরীফ খতম দিয়া দেয়। তারা কোরআনের মধ্যে মজা পাইছে, আমরা কোরআন পড়িও না, কোরআনের মধ্যে মজাও পাই না। কোরআনের মধ্যে যদি মজা পাইতে চাও, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, বাবাও কোরআন পড়ে না, মাও কোরআন পড়ে না, সন্তানটাকেও কোরআন শিখায় না। ও এলাকার বাবাজিরা, পায়ে হাত দিয়া বলি, সন্তানটাকে কোরআন শিখাও। তুমি যখন মারা যাইবা, এই সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা পড়ে যখন তুমি বাবার জন্য, তুমি মার জন্য দোয়া করবে, পয়গম্বর বলেন সন্তান যখন কোরআন তেলাওয়াত করে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত তুলে যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। এই জন্য মুসলমান কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, নিজেও নামাজ পড়ে না, নিজে যদিও কখনো কখনো পড়ে কিন্তু সন্তানদেরকে পড়ায় না, সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না। আজকে যদি ঘরে কোরআন থাকতো, নামাজ থাকতো, তাহলে সন্তানগুলো কোরআনওয়ালা হইতো, নামাজওয়ালা হইতো। একজন ছোট বাবু, একটা ছোট বাচ্চা, মা যখন নামাজের মধ্যে দাঁড়া যায়, ছোট বাচ্চা কিছুই বুঝে না, কিছুই বুঝে না। মা যখন মুসল্লার মধ্যে দাঁড়া যায়, সন্তানটাও মাকে দেখে দেখে মুসল্লার মধ্যে দাঁড়া যায় কিনা? সন্তানটাও যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়া যায়, মার দিকে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানি বলে। মা রুকুতে যায় ঠোঁট নাড়ায়, সেজদায় যায় ঠোঁট নাড়ায়। বাচ্চাও দেখে, বাচ্চাও মাকে দেখে রুকুতে যায়, সেও ঠোঁট নাড়ায়, সেজদায় যায় সেও ঠোঁট নাড়ায়। বাচ্চা যখন এরকম ঠোঁট নাড়াইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জোশ উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তাকায় দেখো, ওই যে মহিলার সাথে বাচ্চাটা পড়তেছে, ঠোঁট নাড়াইতেছে, বাচ্চাটা কি বলে? ফেরেশতারা বলে বাচ্চাটা তাই বলে তার মা যা বলে। তার মা কি বলে? তার মা বলে রুকুর মধ্যে, সিজদার মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তুমিও লিখে দাও, বাচ্চাটাও বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। বাচ্চাটা বলতে পারে না, ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন ওই বাচ্চাটাও বলছে সুবহান রাব্বিয়াল আলা। ওই বাচ্চার বলার কারণে যেই পরিমাণ সওয়াব হয়েছে, ওই সওয়াবটা ওই মার আমল নামার মধ্যে তুমি লিখে দাও। আজকে সন্তানদেরকে কোরআন না পড়ার কারণে এই সন্তানগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়া যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ কেন পড়ো নাই, কোরআন কেন শিখে নাই? বলবে মা বাবা শিখায় নাই, মা বাবা শিখায় নাই। মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করে অভিযোগ করবে, মা বাবা আমাদেরকে শিখায় নাই, পথভ্রষ্ট করছি, আমরা পথভ্রষ্ট হয়েছি। মা বাবা আমাদেরকে শিখায় নাই, পথভ্রষ্ট করছি, আমরা পথভ্রষ্ট হয়েছি। এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলি, সন্তানটাকে দিন শিক্ষা দেন। যেই সন্তানের ভিতরে দিন শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, হাদিসের শিক্ষা থাকবে, যার অন্তরের মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, এই সন্তানটা পরবর্তীতে যতই শিক্ষা লাভ করুক, জেনারেল শিক্ষা লাভ করুক, যত কিছুই হয়ে যাক, কমসে কম এই সন্তানটা তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না। এই জন্য মুসলমান সন্তানটাকে কোরআন শিখান, দিন শিখান। এই সন্তান আপনাকে কখনো ফেলে দিবে না, এই সন্তান কখনো আপনাকে রাস্তার পারে রেখে আসবে না, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না।
সন্তানটাকে কোরআন শেখান, ছোট ছোট মক্তব আছে, মাদ্রাসা আছে, সন্তানটাকে প্রাথমিক দিন শিক্ষা দেন, এরপরে আপনি যাই শিখান। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সাথে মহাব্বত রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায়া দিবেন। গুণ কয়টা? 5টা। 5টার মধ্যে কয় নাম্বার গুণ আলোচনা করলাম? 2 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার, আল্লাহর জিকির শোনা মাত্রই অন্তরটা থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা সব সময় ভরসা করবে কার উপর? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের বিপদ আপদ বালা মুসিবত সব কিছুর মালিক কে? ওই আল্লাহর উপর ভরসা করতে পারবো তো ইনশাআল্লাহ? যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওই আল্লাহ আমার জন্য রিজিকও রেখে রাখছে, ঠিক কিনা? আল্লাহর উপর সর্বদাই আল্লাহর উপর ভরসা করব। 3 নাম্বার গুণ। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ এটা বলেন নাই নামাজ পড়তে হবে, আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে হবে। নিজেও পড়বা, পরিবার যত সদস্য আছে সবাইকে নামাজ পড়াইবা, সবাইকে নামাজ পড়তে শিখাইবা, যাতে করে তুমি চলে যাওয়ার পরেও তোমার ঘরের মধ্যে নামাজি বান্দা রয়ে যায়। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, ব্যক্তি জীবনে কায়েম করো, পারিবারিক জীবনে কায়েম করো, সামাজিক জীবনে কায়েম করো, রাষ্ট্রীয় জীবনে কায়েম করো, আন্তর্জাতিক মহলেও নামাজ কায়েম করো। এই জন্য নামাজ কায়েম করব, নামাজ নিজেও পড়বো, মানুষকে নামাজের দিকে আহ্বান করব। সময় থাকলে নামাজের কিছু আলোচনা করতাম। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা মুনাফিকের নামাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় কিনা, নাকি গাফেলের সাথে সম্পৃক্ত হয়ে যায়? নামাজি 5 প্রকার। মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। গাফিলিন, গাফেলদের নামাজ। মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজ। আমরা কোন নামাজ পড়ি? আমাদের নামাজটা কি মুনাফিকদের সাথে সম্পৃক্ত হয়ে যায় কিনা, নাকি গাফেলদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, নাকি নামাজের মাধ্যমে আমরা ক্ষমা পাই? এই জন্য নামাজের ব্যাপারে সচেতন থাকতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার গুণ। 5 নাম্বার, অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। গরিব মিসকিন এতিমদেরকে দান সদকা করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও নাই। দুনিয়ার জমিনে তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, পানি দাও নাই। বস্ত্র চেয়েছিলাম, বস্ত্রও দেও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি তো এগুলো দিছো, এগুলো তোমাকে আমরা আবার কিভাবে দিব? আল্লাহ বলবেন, তোমার ঘরের পাশে একজন লোক পিপাসার্ত ছিল, তোমার ঘরের পাশে একজন লোক ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাওয়াইতা তাহলে আমি আল্লাহকেই খাওয়ানো হইতো। তাহলে আল্লাহর দেওয়া রিজিক খরচ করতে হবে। 5টা গুণ অর্জন করলে একটা সার্টিফিকেট। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে প্রকৃত খাঁটি মুমিন। তারাই হবে কি মুমিন?